সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি তোমাদের নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা সলভ করব বাংলা দ্বিতীয় পত্র অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অনুশীলনীর বহু নির্বাচনীর প্রশ্নগুলো। তো তোমরা যারা ইতিপূর্বে আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করেছো, তোমাদের কাছে এই অ্যান্সারগুলো সলভ করা অনেক ইজি হবে। তো চলো, আশা করি তোমরা ক্লাসগুলো করেছো এবং আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। তো দেখো, প্রথম প্রশ্নে কি এসেছে, প্রাণীজগতে একমাত্র কাদের ভাষা আছে? আচ্ছা, আমরা ক্লাসে খুব ভালো মতো বুঝিয়েছিলাম প্রাণী জগতের একমাত্র মানুষের ভাষা রয়েছে। 2 নম্বর দেখো, ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম যে দিক থেকে তা হলো স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, মানুষের অন্যান্য প্রত্যঙ্গ। সঠিক উত্তর 3টি হবে, অর্থাৎ স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক এবং কি মানুষের অন্যান্য প্রত্যঙ্গ অন্যান্য প্রাণীর তুলনায় ব্যতিক্রম। আমরা 3 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি, ভাষার মাধ্যমে আমরা যে ধরনের অনুভূতি প্রকাশ করি তা কি? 1 নম্বর অপশনে রয়েছে হিংসা বিদ্বেষ, 2 নম্বরে ভালো লাগা ভালোবাসা, 3 নম্বরে ঘৃণা এবং ক্ষোভ। আমার এখন স্পষ্ট মনে রয়েছে, আমি তোমাদের ক্লাস করার সময় এই লাইনটি দাগিয়ে দিয়েছিলাম যে ভাষার মাধ্যমে আমরা কী কী অনুভূতি প্রকাশ করি। সো এখানে সঠিক উত্তর হবে 3টাই, অর্থাৎ ভাষার মাধ্যমে আমরা হিংসা বিদ্বেষ, ভালো লাগা ভালোবাসা, ঘৃণা ক্ষোভ সব কিছুই প্রকাশ করতে পারি। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, ভাষাকে দেশ গঠনের কি হিসাবে গ্রহণ করা হয়? ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসাবে গ্রহণ করা হয়। ভাষা কত প্রকার? ভাষা 2 প্রকার। 6 নম্বর দেখো, যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে মৌখিক ভাষা। 7 নম্বর কি বলেছে দেখো, কোন ভাষার সীমাবদ্ধতা রয়েছে? সীমাবদ্ধতা রয়েছে কোন ভাষার? মৌখিক ভাষা। আচ্ছা, 8 নম্বর দেখো, লিখন ব্যবস্থা কি? লিখন ব্যবস্থা কি বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক নাকি ভাবাত্মক? আচ্ছা, সঠিক উত্তর হবে এই 3টাই। লিখন ব্যবস্থা বর্ণভিত্তিক যেরকম সেরকম কি অক্ষরভিত্তিক সেরকম ভাবাত্মক। আচ্ছা, 8-এর সঠিক উত্তর তাইলে ঘ নাম্বার 1, 2 and 3। আচ্ছা, 9 নম্বর দেখো, যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো কি? ইংরেজি, বাংলা নাকি তামিল? আচ্ছা, ইংরেজি ভাষার বর্ণ রয়েছে না, কি বলি আমরা? অ্যালফাবেট। তেমনই কি বাংলার যেরকম ভাষার বর্ণ রয়েছে তামিলেরও কি সেরকম বর্ণ রয়েছে। তাহলে কি যে ভাষার বর্ণ রয়েছে সেগুলো হলো ইংরেজি, বাংলা, তামিল সবগুলো। তাহলে সঠিক অ্যান্সার হবে 4, 1, 2 ও 3। 10 নম্বর দেখো কি বলেছে, অক্ষর কি? বর্ণ, ধ্বনি, বাক্য নাকি কথার টুকরো অংশ? অক্ষর হলো কথার টুকরো অংশ। 11 নম্বর দেখো, উচ্চারণে একক কি? উচ্চারণে একক বর্ণ, ধ্বনি, অক্ষর নাকি শব্দ? উচ্চারণে একক হলো অক্ষর। আচ্ছা, অক্ষর কি আমরা খুব সুন্দর মতো ক্লাসে বুঝিয়েছি। যারা এখনও ক্লাসগুলো করোনি, ক্লাসগুলো আগে কমপ্লিট করো, তারপর তোমরা এই ভিডিওটি কন্টিনিউ করো। আচ্ছা, 12 নম্বর দেখো, অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখন রীতি বলে? যেহেতু অক্ষর অনুযায়ী গড়ে উঠেছে সেহেতু কি সেটা অক্ষর ভিত্তিক লেখন রীতি। তাহলে 12 নম্বর অ্যান্সার কি? 12 নম্বর অ্যান্সার হলো 2, অর্থাৎ অক্ষর ভিত্তিক। এরপরে 13 নম্বর কোশ্চেনটা দেখো, ভাষার প্রধান উপাদান কয়টি? ভাষার প্রধান উপাদান 4টি। কোন ভাষা, দুঃখিত। 14 নম্বর দেখো, কোনটি ভাষার উপাদান নয়? বাগধ্বনি, বাগর্থ, আওয়াজ নাকি বাক্য? আচ্ছা, আওয়াজ কোনো ভাষার উপাদান নয়। আমরা বইয়ে পড়েছিলাম যে পশু পাখির ডাককে কি বলে? পশু পাখির ডাককে বলে আওয়াজ, এবং কি আওয়াজ ভাষার উপাদান নয়। তেমনই দেখো 15 নম্বরে একই কোশ্চেন চলে এসেছে যে পশু পাখির ডাককে কি বলে? পশু পাখির ডাককে বলে আওয়াজ। আচ্ছা, 16 নম্বর দেখো, এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কি বলে? তাকে অবশ্যই কি বলে? শব্দ বলে। যেহেতু এক বা একাধিক ধ্বনি বলেছে সেহেতু কি শব্দ। ঠিক আছে, দেখো 17 নম্বর কি বলেছে, বাক্য বলতে কি বোঝায়? কথা, বাচন নাকি অর্থবোধক শব্দ? আচ্ছা, বাক্য বলতে বোঝায় কথা এবং বাচন। ঠিক আছে, অর্থবোধক শব্দ, শব্দকে কি বাক্য বলে? বাক্য বলে না। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে কি 17 অ্যান্সার হবে 3, অর্থাৎ 1 ও 2। আচ্ছা, 3 বলতে এখানে আমি গ নাম্বার বুঝাইছি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। 18 নম্বর দেখো, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হলো 3য়। আচ্ছা, এটা বইতে খুব স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে যে বাক্যের স্থান 3য়। আচ্ছা, 19 নম্বর দেখো, বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে কার? বক্তার, শ্রোতার নাকি দর্শকের? এই কোশ্চেনটা অ্যান্সার দেওয়ার আগে একটু মনে করো তো, তোমাদের বাংলা দ্বিতীয় বইতে একটা চিত্র ছিল না, যেখানে কি দুটি মানুষ ছিল এবং কি একজনের নিচে লেখা ছিল বক্তা আর একজনের নিচে লেখা ছিল কি শ্রোতা। তাহলে বাক্যের সঙ্গে সম্পর্ক রয়েছে কার?
বক্তার এবং কি শ্রোতার। তাহলে 19-এর অ্যান্সার হবে গো 1 ও 2। আচ্ছা, 20 নম্বর দেখো, ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কি বলে? ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে বলে বাগর্থ। 21 নম্বর, অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কি ভাষা বলে? অবশ্যই অঙ্গভঙ্গির ভাষা। 22 নম্বর, সংকেত ভাষা প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? আঙ্গুল মুখে ছুঁয়ে, হাত মাথায় উঠিয়ে, নাকি বুকে হাত দিয়ে? প্রত্যেকটির মাধ্যমে কি সংকেত ভাষা প্রকাশ করা হয়? সংকেত ভাষার অপর নাম কি? সংকেত ভাষার অপর নাম ইশারা ভাষা। 24 নম্বর দেখো, মাতৃভাষা হলো কি? মায়ের কাছ থেকে শেখা ভাষা, মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ থেকে শেখা ভাষা, নাকি জন্মের পর থেকে যার সেবা ও যত্নে শিশু ধীরে ধীরে বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা? অ্যান্সারটা খুবই ইজি, তিনটাই। আচ্ছা, যদি অ্যান্সারটা বুঝতে না পারো যে তিনটাই কেন হলো, তাহলে তোমরা ক্লাসগুলো একটু দেখে আসো, সেখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে যে তিনটি কেন হলো। আচ্ছা, আমরা 25 নম্বর কোশ্চেনে যাই। শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কি বলে? প্রথম ভাষা, মাতৃভাষা, নাকি বিদেশি ভাষা? আচ্ছা, শিশু প্রথম যে ভাষা শেখে সেটা হলো প্রথম ভাষা এবং মাতৃভাষা। তাহলে 25 অ্যান্সার কি? গো 1 ও 2। আচ্ছা, 26 নম্বর দেখো, ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপ বৈচিত্র্যকে বলা হয় কি? উপভাষা, প্রমিত ভাষা, নাকি কথ্য ভাষা? অ্যান্সার ক নাম্বার, উপভাষা। 27 নম্বর কি বলেছে দেখো, ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য তাকে কি ভাষা বলে? তাকে বলে প্রমিত ভাষা। 28 নম্বর, উপভাষার আরেক নাম কি? উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা। খুব ইজি, মনে রাখবো, উপভাষার আরেক নাম আঞ্চলিক ভাষা। 29 নম্বর দেখো, একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কি বলে? প্রমিত ভাষা। আচ্ছা, 30 নম্বর, প্রমিত ভাষার অপর নাম কি? ব্যক্তি ভাষা। 31 নম্বর, বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাহিরে যখন ভাষা ব্যবহার করা হয় তখন তাকে কি ভাষা বলে? তখন তাকে বলে কথ্য ভাষা। আচ্ছা, হুবহু বই থেকে লাইন তুলে দেওয়া হয়েছে, আশা করি তোমরা অ্যান্সারগুলো বুঝতে পারতেছো। 32 নম্বর কি বলছে দেখো, ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায় তাকে কি ভাষা বলে? তাকে বলে ব্যক্তি ভাষা। 33 নম্বর, সমাজের কোনো বিশেষ শ্রেণীর ভাষাকে কি ভাষা বলে? অবশ্যই সামাজিক ভাষা। সামাজিক ভাষা তাহলে কত প্রকার? সামাজিক ভাষা 2 প্রকার। 35 নম্বর, অভিজাতদের ভাষাকে কি ভাষা বলে? অভিজাতদের ভাষাকে বলে উচ্চ শ্রেণীর ভাষা। ওকে। 36 নম্বর দেখো, সামাজিক সুযোগ সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়, তাদের ভাষাকে কি ভাষা বলে? তাদের ভাষাকে বলে নিম্ন শ্রেণীর ভাষা। 37 নম্বর দেখো, সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষা বৈচিত্র্যকে কি ভাষা বলে? অবশ্যই সেটাকে বলে কি? পেশাগত ভাষা। আচ্ছা, 38 নম্বর দেখো, মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় কি? দ্বিতীয় ভাষা, তৃতীয় ভাষা, নাকি বিদেশি ভাষা? তাকে বলা হয় কি? দ্বিতীয় ভাষা এবং বিদেশি ভাষা। তৃতীয় ভাষা বলতে কোনো ভাষা নেই। ওকে, তাহলে মাতৃভাষা ছাড়া অন্য যে কোনো ভাষাকে বলা হয় সঠিক উত্তর ঘ 1 ও 3, অর্থাৎ দ্বিতীয় ভাষা ও বিদেশি ভাষা। 39 নম্বর দেখো, বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয় তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কি বলে? তাকে বলে সাধু ভাষা। আচ্ছা, এই ছিল আমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ কি বাংলার দ্বিতীয় পত্র ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় অনুশীলনের সলিউশন। তোমরা যারা ক্লাসগুলো করেছো আমাদের পূর্বের, তারা নিশ্চয়ই কিন্তু বুঝতে পারছো যে কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে। আশা করি তোমাদের কাছে খুব ইজি লাগছে কোশ্চেনগুলো। আমরা এরপরে বাকি যেসব অধ্যায় রয়েছে সেগুলোরও সলিউশন দেওয়ার চেষ্টা করব তোমাদের। আমাদের ক্লাসগুলো কীরকম লাগছে, আমাদের প্রোগ্রাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো প্রকার সমস্যা ফেস করে থাকলে অবশ্যই কমেন্ট করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই আশায় ব্যক্ত করছি। আজকের মতো এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।